দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ১৩৯টি উপজেলা পরিষদে চলছে ভোট গ্রহণ। বৈরী আবহাওয়ায় সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। নির্বিঘ্নে ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। প্রথম ধাপের নির্বাচন শুরু হয় সকাল ৮টায়, কিন্তু শুরুতেই বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে ভোটার উপস্থিতি। সারা দেশের মতো চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। দামুড়হুদায় ৯৬টি ও জীবননগরে ৬২টি ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছেলেদের সাথে মেয়েদের লাইনের ভিড় একটু কম, ১০ থেকে ৫ মিনিট পর্যন্ত দাঁড়াতে হয়েছে। সুস্থ সুন্দরভাবে ভোটটা আমি এবার দিতে পেরেছি। এবার দলীয় প্রতীক না থাকায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার কেন্দ্রগুলোতে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের। আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের কারণে বান্দরবানে ৩টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হলেও এদিন সকাল থেকে ভোট গ্রহণ চলে সদর ও আলীকদম উপজেলায়। নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন পাহাড়ি ও বাঙালি নারী পুরুষ ভোটাররা। ৮টা বাজে বছর রইয়ে সুন্দরভাবে ভোট দিতে গিয়ে আর ইনশাল্লাহ আল্লাহ দিলে আর যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে আল্লাহ শান্তি পেয়ে ভোট দিয়েছি, সমস্যা হয় নাই। এদিকে প্রথম ধাপে সিলেট সদর, গোপালগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে উৎসব আমেজে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় আছেন র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। জয়পুরহাটে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে প্রথম ধাপে কালাই, খেতলাল ও আক্কেলপুরে ভোট গ্রহণ চলে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। উপজেলা পরিষদে প্রথম আমি ভোট দিলাম আমার জীবনের। ভোট দিতে পেরে আমি আনন্দিত। নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ প্রার্থী। তবে কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গায় সকাল থেকে চলে ভোট গ্রহণ। ৩ উপজেলার ৩০২টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট দিয়ে যাচ্ছেন ভোটাররা। এদিকে ময়মনসিংহের ফুলপুর দিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার সময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সাথে বাসের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।